টানাটানি, প্রশান্ত কিশোরকে গ্রেফতার করল পুলিশ। ভোরবেলায় হুলস্থুল কাণ্ড। ঝোপের আড়ালে মাটিতেই স্পষ্ট তার উপস্থিতি। গোটা গ্রাম ভয়ে কাঁটা। একা তার অস্তিত্বই যথেষ্ট গ্রাম শেষ করতে। ট্রেনে এক মহিলা ওঠার পর থেকেই দুর্গন্ধ ছড়াচ্ছিল। যাত্রীরা অভিযোগ করেন, ট্রেন থেকে নামার পরেই মহিলাকে গ্রেফতার করল জিআরপি। তৃণমূল জমানায় শুরু, সেই জমানাতেই শেষ। স্কুলের বারান্দায় এখন কাপড় শুকোয়। মমতার ধমকেই কাজ। রাতারাতি উল্টোডাঙ্গা, সল্টলেক, ইকোস্পেস সহ একাধিক রুটে বাড়ল বাসের সংখ্যা। আগামী বর্ষার আগে কিছু তো করুন। ঘাটাল মাস্টার প্ল্যানের রিপোর্টের প্রেক্ষিতে মন্তব্য আদালতের। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। হাত ধরে টানাটানি, প্রশান্ত কিশোরকে গ্রেফতার করল পুলিশ। ভোরবেলায় হুলস্থুল কাণ্ড। বিহার পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা বাতিলের দাবিতে আমরণ অনশনে বসেছেন প্রশান্ত কিশোর। পাটনার গান্ধী ময়দানে চলছিল তার অনশন কর্মসূচি। সেখান থেকেই আজ সোমবার ভোরে পুলিশ তাকে জোর করে তুলে নিয়ে যায়। পুলিশের হাতে আটক প্রশান্ত কিশোর। ভোরবেলা তাকে জোর করে তুলে নিয়ে যায় পুলিশ। পরে তাকে গ্রেফতার করা হয়। হঠাৎ কি হলো? কেনই বা প্রশান্ত কিশোরকে আটক করল পুলিশ? ভোট কুশলী থেকে ফের রাজনীতিতে কামব্যাক করেছেন প্রশান্ত কিশোর। তৈরি করেছেন নিজের রাজনৈতিক দল জন সুরজ পার্টি। আপাতত বিহারে চর্চা পিকেকে নিয়েই। বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা বাতিলের দাবিতে আমরণ অনশনে বসেছেন প্রশান্ত কিশোর। পাটনার গান্ধী ময়দানে চলছিল তার অনশন কর্মসূচি। সেখান থেকেই আজ সোমবার ভোরে পুলিশ তাকে জোর করে তুলে নিয়ে যায়। পরে তাকে গ্রেফতার করা হয়। ঝোপের আড়ালে মাটিতেই স্পষ্ট তার উপস্থিতি। গোটা গ্রাম ভয়ে কাঁটা। একা তার অস্তিত্বই যথেষ্ট গ্রাম শেষ করতে। মৎস্যজীবীরা যখন মাছ ধরতে যাচ্ছিলেন তখন তাদের নজরে আসে যে গ্রামের দিকে থাকা নদী বাঁধ বরাবর বাঘের বেশ কয়েকটি পায়ের ছাপ রয়েছে। মুহূর্তের মধ্যে লোকালয়ে বাঘের পায়ের ছাপ দেখায় খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েন গ্রামের বাসিন্দারা। দুদিন আগেই রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শন পেয়েছিলেন সুন্দরবনের পর্যটকরা। সাঁতরে পার হয়ে জঙ্গলে ঢুকে পড়েছিল সে। এবার তার আগমনের আশঙ্কা কুলতলিতে। কুলতলির লোকালয় বাঘের পায়ের ছাপ, তটস্থ এলাকাবাসী। ট্রেনে এক মহিলা ওঠার পর থেকেই দুর্গন্ধ ছড়াচ্ছিল। যাত্রীরা অভিযোগ করেন, ট্রেন থেকে নামার পরেই মহিলাকে গ্রেফতার করল জিআরপি। পুলিশ ব্যাগে তল্লাশি চালিয়ে দেখে ছোট ছোট কচ্ছপ রয়েছে তার মধ্যে। 21টি কচ্ছপ দুটি ব্যাগে করে নিয়ে যাচ্ছিলেন মহিলা। জেরা করে জিআরপি জানিয়েছে, বিহার থেকে দুন এক্সপ্রেসে ওই কচ্ছপ নিয়ে আসা হয়েছিল। মাছ বাজারের কাছেই দাঁড়িয়েছিলেন মহিলা, হাতে একটি বাজারের ব্যাগ। ওই মহিলা ট্রেন থেকে নেমে বাজারের পথ ধরে এগোচ্ছিলেন, কিন্তু যাত্রীরা খবর দিয়েছিলেন জিআরপিতে। ওই মহিলা যখন থেকে ট্রেনে উঠেছিলেন তখন থেকেই অদ্ভুত গন্ধ বেরোচ্ছিল। পরে বোঝা যায় ওই গন্ধটা মহিলার ব্যাগ থেকেই আসছিল, কিন্তু ব্যাগ নিয়ে ট্রেন থেকে নেমে যাওয়ার পর সেটাও উধাও হয়ে যায়। তাতেই সন্দেহ দানা বাঁধে। এদিকে আবার জিআরপির কাছেও গোপন সূত্রে খবর ছিল। জিআরপি গিয়ে ওই মহিলাকে গিয়ে ধরতেই গন্ধের উৎসের পর্দা ফাঁস। চন্দননগর স্টেশন থেকে এক মহিলাকে আটক করল জিআরপি। তৃণমূল জমানায় শুরু, সেই জমানাতেই শেষ। স্কুলের বারান্দায় এখন কাপড় শুকোয়। জানুয়ারি 2025 থেকে শুরু হয়েছে নতুন শিক্ষাবর্ষ, কিন্তু ওই স্কুলে ঝুলছে তালা। তাও স্থানীয় বাসিন্দাদের আশা, শিক্ষক নিয়োগ হলে নিশ্চয়ই আবারও স্কুল খুলবে। অফিস, স্টাফরুম থেকে ক্লাসরুম সর্বত্রই তালা ঝুলছে। ভবনটির সামনে লেখা সর্বশিক্ষা মিশন, তবে শিক্ষার কোনো নামগন্ধ নেই। ক্লাসরুম এখন অতীত, সেগুলির দরজায় ঝুলছে তালা। বারান্দায় যেখানে টিফিনের সময় কচিকাচাদের হুল্লোড় হওয়ার কথা, সেখানে এখনো শাড়ি, সোয়েটার, কম্বল শুকোয়। সামনে একটা ছোট্ট মাঠ, সেখানে ধান শুকোতে দেয় স্থানীয় বাসিন্দারা। গরু ছাগলকে ঘাস খাওয়াতেও যান অনেকে। না, বহুদিন আগের কোনো স্কুল নয়, তৃণমূল সরকারের আমলে শুরু হওয়া স্কুলের এরই মধ্যে এই হাল। মমতার ধমকেই কাজ। রাতারাতি উল্টোডাঙ্গা, সল্টলেক, ইকোস্পেস সহ একাধিক রুটে বাড়ল বাসের সংখ্যা। সূত্র বলছে 550 বাস দিয়ে 3300 ট্রিপ চলছিল কলকাতা শহর ও শহরতলিতে। বাস বাড়িয়ে, ট্রিপ বাড়িয়ে তা হবে
4,198টি। এদিন থেকেই রাস্তায় বেশি বাস নামছে। নিউ টাউন এলাকায় বাসের ট্রিপ বাড়িয়ে 156 করা হচ্ছে, যা আগে ছিল 108। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় বাসের সংখ্যা কম নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন। তারপরে সোমবার সকাল থেকে তৎপর পরিবহন দফতর। পরিবহন মন্ত্রী দিলীপ মণ্ডল প্রথমে আমতলা ডিপো জোকা এবং ঠাকুরপুকুর 3A ডিপো ও সবশেষে শিলপাড়া ডিপোতে ভিজিট করলেন, কথা বললেন যাত্রীদের সঙ্গে। সঙ্গে বড় ঘোষণাও। মুখ্যমন্ত্রীর ধমকে ঘুম ভাঙল পরিবহন দফতরের। ভোগান্তি কমাতে বাড়ছে সরকারি বাস। সোমবার থেকে রাস্তায় ধাপে ধাপে বাড়ছে বাসের সংখ্যা। আগামী বর্ষার আগে কিছু তো করুন, ঘাটাল মাস্টার প্ল্যানের রিপোর্টের প্রেক্ষিতে মন্তব্য আদালতের। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কলকাতা হাইকোর্টের রিপোর্ট পেশ করল রাজ্য। ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়ন চেয়ে দায়ের হয় জনস্বার্থ মামলা। আর এদিন রাজ্যের পেশ করা রিপোর্ট দেখে অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি। বর্ষা শেষে বন্যার জল নামলে যার আলোচনা কোথাও যেন হারিয়ে যায়। গত প্রায় 4 দশক ধরে এভাবেই ঘুরে ফিরে আসে যায় ঘাটাল মাস্টার প্ল্যান। রাজ্যের কাছে আদালত জানতে চেয়েছিল ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের বিস্তারিত পরিকল্পনা, কিন্তু রাজ্যের তরফে যে রিপোর্ট পেশ করা হয়েছে তাতে উল্লেখ করা আছে বন্যা হওয়ায় পরবর্তী পর্যায়ে সরকার কি করেছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে শাড়ি থেকে খাবার সেই সময় কত কি দেওয়া হয়েছে, তবে কিভাবে ঘাটাল মাস্টার প্ল্যান হবে তাহা লেখা নেই, যা দেখে ক্ষুব্ধ হন প্রধান বিচারপতি। 6 সপ্তাহের মধ্যে ফের রাজ্যের রিপোর্ট তলব করেছে আদালত।